नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে নিরামিষ লাউ ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউ ঘন্ট। প্রথমে কড়াইতে সরষের তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি ৮-৯টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডালের বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে ভেজে নেব। চালটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউয়ের হাফ লাউ টুকরো করে কেটে নিয়েছি। লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে লাউটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে লাউটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ৩-৪ মিনিটের জন্য ঢেকে দেব। লাউটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের উপর আমি একটা ননস্টিকের প্যান বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। জিরেটাকে শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ৩-৪ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন লাউয়ের টুকরোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। লাউ থেকে যে জল বেরিয়েছে সেই জলেই লাউয়ের টুকরোগুলো সেদ্ধ হয়েছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু এই নিরামিষ রান্নার মধ্যে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালের বড়িগুলো নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। ডালের বড়িগুলো নরম হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচি। জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও শুকিয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে নিরামিষ লাউ ঘন্ট। আপনারা নিরামিষের দিনে এভাবে ডালের বড়ি আর গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।